1991 সালের ঈদ উল ফিতরে সর্বমোট 5টি সিনেমা মুক্তি পায়। এই 5টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং 1991 সালের ঈদ উল ফিতরের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা কোনটি ছিল, চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। আটা কথা না বললেই নয়, ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই 5টি সিনেমার মধ্যে ঈদ উল ফিতরের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা কোনটি ছিল, এটা নিয়েও কিন্তু অনেক তর্ক বিতর্ক রয়েছে। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন 1991 সালের ঈদ উল ফিতরের 1 নম্বর ব্যবসা সফল সিনেমা কোনটি ছিল। 1991 সালের ঈদ উল ফিতরের 5 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল দেশ দুশ্মন সিনেমাটি। আহমেদ সাত্তার পরিচালিত রুবেল রানী, আলিরাজ, সাইমা, জুলিয়া, জাবের, ডেনিস টাক, জাম্বু, অভিমিত্র ও খলিল অভিনীত দেশ দুশ্মন সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1991 সালের ঈদ উল ফিতরের 4 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল গোল্ডেন স্টার ইলিয়াস কাঞ্চন অভিনীত রঙিন মালেকা বানু সিনেমাটি। ইলিয়াস কাঞ্চন, চম্পা, মিজু আহমেদ, জাম্বু, দিলদার ও রাজীব অভিনীত রঙিন মালেকা বানু এই সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে লাওয়ারিস সিনেমাটি। আকবর কবির পিন্টু পরিচালিত লাওয়ারিস সিনেমাটিতে লিড রোলে অভিনয় করেছেন জাফর ইকবাল, অঞ্জু ঘোষ, রুবেল, কবিতা, আনোয়ারা, খালেদা আক্তার, কল্পনা, জাম্বু, এটিএম শামসুজ্জামান, রাজীব সহ আরও অনেকেই। লাওয়ারিস সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে ঈদ উল ফিতরের 2 নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল পিতামাতার সন্তান সিনেমাটি। পিতামাতা সন্তান এই সিনেমাটি পরিচালনা করেছেন এজে মিন্টু। পিতামাতা সন্তান এই সিনেমাটিতে লিড রোলে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, আসাদ নূর, ইমরান, জিনাদ, গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন, দিলদার, মিজু আহমেদ সহ আরও অনেকেই। আলমগীর, শাবানা অভিনীত পিতামাতা সন্তান এই সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিস থেকে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী পিতামাতা সন্তান সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা। শুধু তাই নয়, পিতামাতা সন্তান সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করেছিল 20 কোটি টাকার উপরে এবং প্রডিউসার ফিগার ছিল প্রায় 5 কোটি টাকার উপরে। তো যাই হোক, 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে 1 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে শহীদুল ইসলাম খোকন পরিচালিত সন্ত্রাস সিনেমাটি। সন্ত্রাস সিনেমাটিতে লিড রোলে অভিনয় করেছেন জাফর ইকবাল, রুবেল, ডেনিস টাক, মিশেলা, সুহানা, রানী, ফরহাদ, জাম্বু, ইলিয়াস কুবরা, খলিল, হুমায়ুন ফরিদি সহ আরও অনেকেই। শহীদুল ইসলাম খোকন পরিচালিত অ্যাকশন কিং রুবেল অভিনীত সন্ত্রাস এই সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে 28টি সিনেমা হলে মুক্তি পায়। অ্যাকশন কিং রুবেল অভিনীত সন্ত্রাস সিনেমাটি 1991 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর লাইফ টাইম বক্স অফিস থেকে গ্রস আয় করে প্রায় 22 কোটি টাকার উপরে। নেট আয় অর্থাৎ প্রডিউসার ফিগার ছিল 5.5 কোটি থেকে 6 কোটি টাকা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সন্ত্রাস সিনেমাটি ব্লকবাস্টার হিট সিনেমা।